আসসালামু আলাইকুম। এক্সেলের লেভেল 2 তে আজকে থেকে আমরা লেভেল 2 শুরু করব। অ্যাকচুয়ালি এক্সেলের হয়েছে কি, দেখেন এক্সেলের ফার্স্ট স্টেপ আপনি লেভেল 1 এ যে কাজগুলো করবেন আপনি আপনার অফিসিয়াল কাজ সব চালিয়ে নিতে পারবেন। কিন্তু যারা চ্যালেঞ্জ হিসেবে নিতে চায় তারা লেভেল 2 তে যায়। আর যারা আরো মোর সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, যেমন পাইথন, পাইথনের সাথে এক্সেলের একটা সম্পর্ক আছে আরো বড়, তারা লেভেল 3 তে যায়। কিন্তু আমি লেভেল 2 টা লাগবে, আমার কিছু স্টুডেন্ট আছে যাদের লেভেল 2 টা প্রয়োজন, কারণ ভার্সিটিতে প্রজেক্টে কাজ করতে হবে, আপনাকে ড্যাশবোর্ড বানাতে হবে, ড্যাশবোর্ড বানিয়ে বিভিন্ন প্রজেক্টের কাজ দেখাতে হবে এবং পাইথনের সাথে প্রোগ্রামিং করে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ চ্যাট জিপিটি দিয়ে হয় না। আপনি ভার্সিটিতে গিয়ে কাজ করলে চ্যাট জিপিটি যদি লাগান তাহলে আপনার প্রজেক্টটা রিজেক্ট হয়ে যাবে, অনেক প্যারা। তাই আমি লেভেল 2 তে কিছু অংশ আপনাদের দেখাবো, ঠিক আছে? লেভেল 2 সবার জন্য না, আবার বলতেছি, যারা এক্সেল বুঝেন মোটামুটি তারা করতে পারবেন, কিন্তু যারা নর্মাল বেসিকে আছেন তারা নর্মালটা নিয়ে থাকবেন, কিন্তু যারা চ্যালেঞ্জ হিসাবে নিতে চান তারা প্রজেক্টে কাজ করবেন, ঠিক আছে? যেমন এখানে আছে মিনি টুলবার কি, কোথায় থাকে, কিভাবে তার ব্যবহার করতে হয়, মিনি টুলবার বন্ধ হয়ে গেলে কিভাবে নিয়ে আসবেন, আর মিনি টুলবারটা আপনি ইউজ করতে চান না সেটাকে কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? এটা হলো 1 নম্বর প্রজেক্ট। কালার স্কিম কি, কিভাবে তা পরিবর্তন করা হয়। তারপরে 3 নম্বর প্রজেক্ট, কোনো ওয়ার্কবুকে ফন্ট সাইজ কিভাবে ডিফল্ট সেট করে নিতে হয়। দেখেন ওয়ার্ডে কিন্তু সহজ, কিন্তু মাইক্রোসফট এক্সেলে একটু ডিফিকাল্ট। ওকে, এক্সেলে ডিফল্ট ভিউ কিভাবে নরমাল সেট করে নেবেন। আমরা জানি কোনো একটি ওয়ার্কবুক ওপেন করলে 3টি শীট ডিফল্ট ভাবে থাকে, কিন্তু আমি যদি 10টি শীট ওপেন করতে চাই ডিফল্ট ভাবে, তাহলে আমাকে কি কি কাজ করতে হবে? আমি চাচ্ছি 10টা, 3টা না, ঠিক আছে? 6, প্রজেক্ট নাম্বার 6, ডিফল্ট ভাবে ওপেন করতে হলে কি করতে হবে, ঠিক আছে? প্রজেক্ট নাম্বার 6, ডিফল্ট ভাবে ওপেন করতে হলে কি করতে হবে। এটা কি লিখছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। ফর্মুলাকে কিভাবে অটোমেটিক করবেন, পিভট কি, এক্সেলে পিভট সফটওয়্যার কিভাবে ওপেন করবেন, রিপ্লেসের মাধ্যমে টাইপকে কিভাবে সহজ করা যায়, রিপ্লেসের মাধ্যমে টাইপকে কিভাবে সহজ করা যায়, এক্সেলে আনসেভ ফাইল কিভাবে খুঁজে পাবেন, মানে একটা ফাইল পাচ্ছেন না, অনেক ইম্পর্টেন্ট ফাইল, ঠিক আছে? সেভ করতে ভুলে গেছেন, কাজ করছেন, কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, হয়তো মনেই নাই, বা বাই মিস্টেক আপনি যখন মেসেজ আসে আপনি বলছেন নো, মানে সেভ হয় নাই। তো সেইটা নরমাল ভাবে আমরা, একটা পদ্ধতি আছে, আরেকটা এটা অনেক অ্যাডভান্স লেভেলের খোঁজার জন্য, সেটা আমরা খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, না পারার তো কিছু নাই। যেটা টাইপ করেন সেটা আপনি ডিলিট করে ফেললেও, সেটাকে পার্মানেন্টলি ডিলিট করে ফেললেও সেটাকে আনা যায়। ওকে, তো এখানে এক্সেলের যে 10টা প্রজেক্ট আছে সেই 10টা প্রজেক্ট টোটালি ডিফারেন্ট। আমরা লেভেল 1 এ যা করছি ওইখান থেকে কিন্তু এখানে সবই ডিফারেন্ট টাইপের একটু। হ্যাঁ, তাই যারা একেবারে নতুন তারা তো এটাতে কাজ করতেই পারবেন না, যারা মোটামুটি এক্সেল একটু বুঝেন তারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো 10টা প্রজেক্ট দিলাম। মিনি টুলবারটা কি আমি দেখাই দিচ্ছি, সবগুলোই দেখাই দিব এখন। ডিফল্ট একটা প্রশ্ন, ডিফল্ট ভাবে ওপেন করতে হলে কি করতে হবে? ফন্ট, ফন্ট হবে এটা 6 নম্বরে। ডিফল্ট ভাবে ফন্ট সাইজ, আমরা একটা ডিফল্ট ফন্ট সাইজ দিব আর কি, ঠিক আছে? FONT ফন্ট সাইজ ডিফল্ট ভাবে নিতে চাই। ওকে, আর কি, ওকে ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি। 1 নাম্বার মিনি টুলবার। মিনি টুলবার কাকে বলে? আমার এখানে এক্সেলে যাচ্ছি আমি, ধরেন আমি এটা এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করার পরে আমি এখানে বললাম বাংলাদেশ, লিখলাম বাংলাদেশ, সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা টুলস আসছে। যদি আপনার যদি আপনার ল্যাপটপে এটা না আসে, যদি এটা না আসে তাহলে আপনি কি করবেন, ঠিক আছে? এটাকে মিনি টুলবার বলা হয়। এই যে এই টুলবারটা মিনি। আমি এখন এখানে এটাকে বোল্ড করতে পারবো, লেখাগুলি রেড করতে পারবো, লেখাটা বড় করতে পারবো, ঠিক আছে? এইখান থেকে করতে পারবো, আবার লেখাকে ছোটও করতে পারবো। ওকে, তো এই জিনিসটা আমরা কিভাবে, আবার এই ফন্টের স্টাইল ওইখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে যে স্টাইলে আমি চাই সেই স্টাইলে আমি এখান থেকে দিতে পারবো।
তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেই জিনিসটা একটা ব্যাপার আছে, হ্যাঁ? দেখেন এটা হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে এক্সেল এর মধ্যে আমরা এই জিনিসগুলা করতে পারি। এটা আপনাকে শিখতে হবে। এই যে বাংলাদেশ আছে না বিভিন্ন ধরনের স্টাইলে ডিফল্ট ভাবে মিনি টুলবার ইউজ করে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। ওকে? নাম্বার 1 এটা হলো গিয়ে 1 নাম্বার প্রতীক। এটা হচ্ছে আপনি যখন ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি কি করবেন? অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে বিসমিল্লাহতে জেনারেলে দেখেন সব মিনি টুলবার অন স্কিম। আমি যদি এটা বন্ধ করে দেই, তারপরে এখানে ওকে করি, এখন আমি মিনি টুলবারটা আর পাবো না। দেখেন গাজীপুর লিখলাম। গাজীপুর লেখার পরে আমি যখন সিলেক্ট করব, এখানে ও আর আসবে না। ঠিক আছে? যখনই আমি এখানে যাব, মিনি টুলবারটা সিলেক্ট করব অপশনে গিয়ে, দেখেন এখানে গিয়ে যখন আমি ওকে করব, এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে মিনি টুলবারটা পাবো। বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, বড় করতে পারবো। দেখেন এই দেখেন বড়ও করতে পারতেছি। ঠিক আছে? এই জিনিসটা আমি এই মিনি টুলবার দিয়ে করতে পারি। তাহলে 1 নাম্বার প্রজেক্টটা বুঝে গেছেন আশা করি, তাই না? এখন আমরা যাচ্ছি 2 নাম্বার প্রজেক্ট। আমাদের 2 নাম্বার প্রজেক্টে কি আছে? যে কালার স্কিম কি? কিভাবে তা পরিবর্তন করব? কালার স্কিম হচ্ছে লেআউট। আপনার এক্সেল শিটের যে লেআউটটা আছে না? সেটা আপনি কিভাবে করবেন? দেখেন, এই যে লেআউট আমি চেঞ্জ করে ফেলছি। এটা লেআউটটা এই যে পুরো লেআউটটা যদি চেঞ্জ করতে যাই, ফাইলে যাবেন, আমাদের 2 নাম্বার প্রজেক্টে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে আমরা এখানে কালার স্কিম নামে একটা জিনিস পাবো। দেখেন আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করছি সেইজন্য ব্ল্যাক। যদি আমি বলি না আমার ব্লু থাকবে, তখন আমি ওকে করার সাথে সাথে দেখেন সেটা ব্লু কালার, আগে ব্ল্যাক কালার ছিল না, ব্লু হয়ে গেছে। তো আশা করি 2 নাম্বার প্রজেক্টও বুঝতে পারছেন। ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এখন আপনাদের, যেহেতু ভিডিও লম্বা হয়ে যায়। আপনারা জানেন মোটামুটি এগুলি। ওকে, কোনো ওয়ার্কবুকে ফন্ট সাইজ কিভাবে ডিফল্ট সেট করা হয়? আরে ফন্ট সাইজ তো এটা এই, আচ্ছা ফন্ট সাইজকে কিভাবে ডিফল্ট সেট করা যায়? এই যে এখানে আবার এখানে যাবেন, অপশনে যাবেন। অপশনে গিয়ে এখানে ডিফল্ট সাইজ হচ্ছে ফন্ট সাইজ কত? 13.5। তো আপনি এখানে যদি যেই জিনিসটা সেট করে দিবেন সেটাই ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। ঠিক আছে? তারপরের প্রশ্নতে যাচ্ছে, এক্সেলে ডিফল্ট ভিউ কিভাবে নরমাল সেট করে নিবেন? ডিফল্ট ভিউ কিভাবে নরমাল সেট করে নিবেন? আবার এখানে যাবেন, এখানে যাওয়ার পরে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে নরমাল ভিউ। ওকে? তো এখন আমরা এখানে ফন্ট বডি এটা ঠিক আছে। দেখেন ডিফল্ট ভিউ ফর নিউ সেট, নরমাল ভিউ, এখানে নরমাল রাখবেন সব সময়। অনেক সময় পেজ ব্রেক থাকতে পারে, বিরক্ত লাগবে কাজ করতে, মজা পাবেন। তারপরে পেজ লেআউট ভিউ থাকতে পারে, দরকার কি আমি নরমাল ভিউতে কাজ করব। এটা করে এখানে ওকে করে নেবেন। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তারপরের প্রশ্নটাতে আমরা যাচ্ছি। তারপরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি কোনো একটি ওয়ার্কবুক ওপেন করলে 3টি শীট থাকে, কিন্তু আমি 6টি করতে চাই, তখন আমি কি করব? এখন আমাকে যেতে হবে 6টিতে। দেখেন ইনক্লুড দিস মেশ শীট। ওকে? তো এখন আমি এখানে 6 করে দেব। 6 করে আমি যখন ওকে করব, ঠিক আছে? ওকে করার পরে ধরেন আমি এটা সেভ করে দিলাম। কোথাও না কোথাও তো সেভ করতে হবে। ধরেন আমি এখানে একটা সেভ করে দিলাম। এখন আমি যদি নতুন করে একটা এক্সেল শিট ওপেন করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এক্সেল 10 ওপেন করলাম, এখানে ওকে করলাম, তারপরে এখানে বড় করলাম। এই যে এটাকে বড় করলাম। বড় করার পর দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওপেন হয়ে গেছে। আমরা তো জানি যে ডিফল্ট ভাবে 3টা ওপেন হয়। 3 ওইখানে দেওয়া আছে তাই। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ইচ্ছা। আপনি আপনার কাস্টমাইজ জানলে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা কি 6 নম্বরে ডিফল্ট ভাবে ফন্ট সাইজ সেটা তো দেখা হয়েই গেছে। ঠিক আছে? ফর্মুলাকে কিভাবে অটোমেটিক করবেন? সিম্পল, একবারে একদম সিম্পল। এক্সেলে যাব। এক্সেলে যাওয়ার পরে ধরেন আমি ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে কোথায় যাব? অপশনে যাব। অপশনে যাওয়ার পরে দেখো, অপশনে যাওয়ার পরে আমরা ডিফল্ট সেট, প্রশ্নটা কি ছিল ভুলে গেলাম।
ওকে, ফর্মুলাকে কিভাবে ডিফল্ট সেট করব, আমরা ফর্মুলা বারে যাব। এই যে বাস, এইখানে গিয়ে ওয়ার্কবুক ক্যালকুলেশন একটাও সিটের দরকার নাই, অটোমেটিক এটাতে ক্লিক করবেন, বাকিগুলোতে ক্লিক করলে উল্টা পাল্টা হবে, ঠিক আছে, এটা যেন মনে থাকে, কালার সেট করে দেবেন। ওকে, ডান। তারপরে যে প্রশ্নটা সেটা কি ছিল আমাদের, পিভট কি, এক্সেলে পিভট সফটওয়্যার কিভাবে আনতে হয়। তাহলে পিভট শিখতে গেলে আপনাদের কি লাগবে, একটা এক্সেল শিট লাগবে, ঠিক আছে, একটা এক্সেল শিট লাগবে। এক্সেল শিট থেকে আমরা পিভট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা শিখতে চান শিখতে পারেন, ইম্পর্টেন্ট। ওকে, তো এরকম একটা শিট আছে, মনে করেন আপনার, ধরেন X10, আমি জাস্ট সিম্পল, যারা শিখবেন আমরা অরিজিনাল শিট দিয়ে পরে শিখতে পারবো, ঠিক আছে, এটা লাগবে না। ধরেন আপনার এরকম একটা শিট আছে এখানে, ওকে, তো আমরা এখানে ধরেন 1, এখানে 2, ওকে, একটু নিলাম, নেওয়ার পরে এই যে এখানে গেলাম, জাস্ট একটা টেবিল বানালাম, আর কিছু না, এই যেটা, ওকে, ওকে, আমরা সিলেক্ট করব প্রথম এটাকে, সিলেক্ট করার পরে আমরা যাব এখানে, দেখেন এই যে ভিউ না, দেখাইতেছে ডেভেলপ না, রিভিউ না, আমরা যাব ইনসার্টে। ইনসার্টে যখন যাবেন, পিভট টেবিল নামে একটা জিনিস পাবেন, হ্যাঁ, এই যে এখানে যখন ক্লিক করবেন দেখেন পিভট টেবিল, যখন আমি পিভট টেবিলে যাব, চার্টে যাচ্ছি না, পিভট টেবিলে যখন ক্লিক করব এখানে একটা মেসেজ আসবে, ঠিক আছে, মেসেজ আসবে যে নিউ ওয়ার্কবুক, নিউ ওয়ার্কবুক সবসময় থাকবে, নতুন আরেকটা ওয়ার্কবুকে আমার একটা সফটওয়্যার ওপেন হবে। সফটওয়্যারে অনেক কাজ আছে, অনেক মজার কাজ আছে, অ্যাডভান্স লেভেলের, এটা আবার বলতেছি, হ্যাঁ, যাদের মাথায় ঢুকবে না, মাথায় ঢুকানোর দরকার নাই, কিন্তু অনেক মজার কাজ করতে হয় এটা দিয়ে। ওকে, এখন আমি নিউ, এখানে সিলেক্ট টেবিল অলরেডি সিলেক্ট আছে, রেঞ্জ করা আছে, এভরিথিং ওকে, জাস্ট একটা ক্লিক, ওকে, যখনই আমি ওকেতে ক্লিক করব দেখেন আমার সফটওয়্যার এখানে ওপেন হয়ে গেছে। এই হচ্ছে পিভট সফটওয়্যার এটা। আর এখানে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার, এই যে শীটটা, আরেকটা শীট আছে না, এই শীটের সাপেক্ষে এই শীটের ক্যালকুলেশন করে, ধরেন আমার এই শীটের হিসাব নিকাশ যা আছে এভরিথিং আমি পিভটের মাধ্যমে তাড়াতাড়ি করতে পারবো, ঠিক আছে। ধরেন আমি এখানে যে কলাম এ, কলাম সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেখেন একটা টেবিল বানায় দিতে পারতেছি কত তাড়াতাড়ি, ঠিক আছে, দেখেন এটা টোটাল চলে আসতেছে, সহজ একেবারে। তারপরে এখান থেকে ধরে আমরা যদি এটাকে ভ্যালুতে বা এখানে রোতে নিয়ে যাই, দেখেন এখানে একটা রো হয়ে গেছে, ঠিক আছে। এটা সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু প্রবলেম হবে, কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে এটা অনেক ভালো করে শিখব। এটা হলো অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, নরমাল না, বেসিক না, আবার বলতেছি বেসিক না, পিভট ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে চলে আসে, ওকে। সো এটা আমি দেখাইলাম পিভট টেবিলটা কোথায় কিভাবে থাকে, আমরা বুঝে গেছি, হ্যাঁ, এটা আমরা শিখব প্রজেক্ট। তারপরে হচ্ছে গিয়ে আপনার রিপ্লেস এর মাধ্যমে টাইপকে কিভাবে সহজ করা যায়, একদম সিম্পল। আমি যদি এখানে এক্সেল শিটে যাই, দেখেন আমি এখানে কাউকে সালাম, আসসালামু আলাইকুম জিনিসটা লিখবো, আমি কি করছি, আমি লিখলাম সালাম, SALM, সালাম লেখা, সালাম লেখা এখানে এই যে এখানে ক্লিক কইরা আপনি যদি এন্টার দেন অটোমেটিকলি আসসালামু আলাইকুম চলে আসছে, ঠিক আছে। এটা কিভাবে করবেন, ফাইলে যাবেন, অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে প্রুফিং এ যাবেন, অটোতে এই যে এখানে যাবেন, পরে এখানে লিখবেন SALM সালাম বা অন্য কিছু, এই দেখেন আমি এখানে লেখা ওকে করছি, তারপরে এই জিনিসটা আমার অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এক্সেলে আনসেভ ফাইল কিভাবে খুঁজে পাবেন। ধরেন আপনার একটা ফাইল ৩-৪ দিন আগে খুঁজে পাচ্ছেন না, ফেড আপ হয়ে গেছেন, ফাইল খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, আপনি কি করবেন, সেই ফাইলটা খোঁজার জন্য আপনি যাবেন এইখানে সেভ অপশনে,
সেভ অপশনে যাওয়ার পরে ওকে, যখন আমরা কম্পিউটারে কোনো ফাইল খুঁজে পাই না, অটো রিকভারি ফাইল যেটা হচ্ছে সেটা একটা লিঙ্কে গিয়ে জমা হয়, সেই লিঙ্কটাকে কপি করবেন এরকম কন্ট্রোল সি। ওকে করলাম। করার পরে আপনি একটা লিংক ওপেন করবেন, এইদিকে যাবেন, এখানে গিয়ে ধরেন যে কোনো একটাতে ক্লিক করেন। এনি ডকুমেন্টে গেলাম আমি, ঠিক আছে? ডকুমেন্টে গিয়ে এই লিংকটা নিয়ে যে লিংকটা কপি করছি ওই লিংকটা দিবেন, দিয়ে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এইখানে আমার এই ফাইলগুলি আমি বানায় রাখছিলাম অনেক আগে হয়তো। দেখেন 23-তে 24-25 বিভিন্ন ফাইল আছে। আপনি এইখানে এসে খুঁজলে আপনার হারানো ফাইলটি খুঁজে পাবেন। সাপোজ ধরেন এখানে 23 সালের এই যে 2023 সালের একটা ফাইল এখানে হয়তোবা আমি খুঁজতেছিলাম, এই লোকেশনে যাবেন। যাওয়ার পরে এই যে এটাতে ডাবল ক্লিক করলাম, এই যে এখানে অটো সেভ দেওয়া আছে, তো সেই জন্য এখানে অটো পাবে সেভ হয়ে গেছে। এইখানে গেলে সেই ফাইলটা পাবেন। আমি ডাবল ক্লিক করে যদি দেখি এটা কেমন ফাইল, দেখেন আমি ফাইলটা দেখতে পাবো। এই যে দেখেন সামিয়া তাসনিম, হ্যাঁ, এই যে একটা ফাইল বানানো আছে, এই যে ডিজাইন আমি হেডিং এর মধ্যে ডিজাইন করছিলাম 2024 সালে, এই ফাইলটা অলরেডি আমি খুঁজে পাইলাম। ওকে, এই ফাইল বুক ওয়ান নামে, কিন্তু হয়তো আমি কাজ করছি, এই ফাইলটা খুঁজতেছি পাচ্ছি না, এখন পেয়ে গেলাম। এইভাবে আপনি যে কোনো ফাইলকে খুঁজে বের করতে পারবেন, হারানো ফাইল, ঠিক আছে? সো এক্সেল এর প্রজেক্ট 10টা প্রজেক্ট বলবো না, 9টা প্রজেক্ট, কারণ একটা প্রশ্ন দুইবার রিপিট হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে 9টা প্রজেক্ট আছে না, এটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যারা এক্সাম দিয়ে ফেলছেন অলরেডি বিটিভির, তারা সেন্টারে আসার দরকার নেই, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ আপনাদের কোর্স তো শেষ, তাই আপনারা বাসায় বসে, আর যারা নতুন যারা পরীক্ষা দিবেন তাদের জন্য, যারা এক্সেলে ভালো কিছু করতেছেন তারা করবেন, আর আপনারা তো বেসিকটা শিখতেছেন মাত্র, তাই না? পরে করতে পারবেন। আর যারা এক্সেলে মোটামুটি ভালো কিছু করতে চান, বাসায় করতে পারবেন, আমি রেগুলার ভিডিও দিব, বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন, এগুলো অনেক দরকারি জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।